রেলওয়ে গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে আমি যে জিকে জিএস আলোচনা করছিলাম, আজকে তার প্রথম কোয়েশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম কোয়েশ্চেন, ইন্ডিয়া শব্দের বা ইন্ডিয়া নামের ব্যুৎপত্তি ঘটেছে নিচের কোনটি থেকে? ভাগীরথী নদী, ব্রহ্মপুত্র নদী, গঙ্গা নদী নাকি সিন্ধু নদী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু নদী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সিন্ধু নদী সম্পর্কে এক্সট্রা কয়েকটি তথ্য জেনে রাখবে, যেটি এক্সামের জন্য প্রয়োজন। সিন্ধু নদী পাকিস্তানের দীর্ঘতম নদী এবং সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে তিব্বতের কৈলাস পর্বতমালায় থেকে এবং এই নদীর দৈর্ঘ্য হল 3180 কিমি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্রথম কে ভারতরত্ন পুরস্কার পান? বি.সি. রায়, এস. চন্দ্রশেখর, সি.ভি. রমন, গোবিন্দ বল্লভ পন্ত। এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, সি.ভি. রমন। তিনি 1954 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার দ্বারা সম্মানিত হন। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য 3টি রাষ্ট্রের সীমান্তে অবস্থিত? সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড নাকি বিহার? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, সিকিম। সিকিম রাজ্যটি ভারতের 3টি রাষ্ট্রের সীমান্তের সঙ্গে অবস্থিত। সেই 3টি রাষ্ট্র কি কি? চীন, নেপাল এবং ভুটান। ইসরায়েলের রাজধানীর নাম কি? জেরুজালেম, কাবুল, তেহরান, আম্মান। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, জেরুজালেম। কোন দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসাবে পালন করা হয়? 25শে জানুয়ারি, 26শে নভেম্বর, 26শে ডিসেম্বর নাকি 15ই আগস্ট? তো এর সঠিক উত্তর হবে 26শে নভেম্বর। 26শে নভেম্বর দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসাবে পালিত হয়। নিচের কোনটি পার্সিদের পবিত্র ধর্মগ্রন্থ? গীতা, অপশন বি, কোরআন, অপশন সি, গ্রন্থ সাহেব, অপশন ডি, জেন্দ আবেস্তা। এ প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেন্দ আবেস্তা। এছাড়াও গীতা হলো হিন্দুদের ধর্মগ্রন্থ, কোরআন হলো মুসলিমদের ধর্মগ্রন্থ এবং গ্রন্থ সাহেব হলো শিখদের ধর্মগ্রন্থ। পরবর্তী কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারত হলো ড্যাশতম বৃহত্তম দেশ? প্রথম, অষ্টম, সপ্তম নাকি তৃতীয়? তো এর সঠিক উত্তর হবে সপ্তম। আয়তনের দিক থেকে ভারত হলো পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এবং প্রথম বৃহত্তম দেশ হলো রাশিয়া। রাশিয়ার আয়তন সবথেকে বেশি পৃথিবীতে। ড্যাশ হলো রাজস্থানের বৃহত্তম শহর? অপশন এতে আছে বিকানের, বি জয়পুর, সি কোটা, অপশন ডি বারাণসী। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, জয়পুর। জয়পুর হলো রাজস্থানের বৃহত্তম শহর। এক্সামের জন্য প্রয়োজন একটি তথ্য জেনে রাখো। রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা এবং বর্তমান রাজ্যপাল হলেন হরিভাউ কিষাণরাও বাগাদে। এই দুটি এক্সট্রা ইনফরমেশন একটু জেনে রাখো। পরের প্রশ্ন, রোহিঙ্গারা নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি জাতিগত সম্প্রদায়? অপশন এ বাংলাদেশ, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি মায়ানমার, অপশন ডি বারাণসী। তো এর সঠিক উত্তর হবে অপশন সি মায়ানমার। তো এই রোহিঙ্গা অর্থাৎ রোহিঙ্গি সম্প্রদায় পশ্চিম মায়ানমারের রাখাইন নামক রাজ্যের একটি মুসলিম জনগোষ্ঠী।
পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী এ লাইফ ইন নেচার বইটির লেখক কে? অপশন এ সোনিয়া গান্ধী, অপশন বি নটবর সিংহ, অপশন সি জয়রাম রমেশ, অপশন ডি প্রিয়াঙ্কা বডরা। তো এর সঠিক উত্তর হবে অপশন সি জয়রাম রমেশ। এই বইটি 2017 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাচীন গ্রন্থটি পঞ্চম বেদ নামেও পরিচিত? অপশন এ ভগবদ্গীতা, অপশন বি রামায়ণ, অপশন সি মহাভারত, অপশন ডি শিবপুরাণ। তো এর সঠিক উত্তর হবে অপশন সি মহাভারত। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ 23শে জুন 1857, অপশন বি 23শে জুন 1757, অপশন সি 17ই জুন 1757, নাকি অপশন ডি 17ই জুন 1857। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 23শে জুন 1757। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন লর্ড রবার্ট ক্লাইভের নেতৃত্বে পলাশির যুদ্ধ সংগঠিত হয়। আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন কে? তানসেন, রাজা টোডরমাল, রাজা মানসিংহ এক, নাকি বীরবল? তো এর সঠিক উত্তর হবে অপশন বি রাজা টোডরমাল। পরবর্তী প্রশ্ন, মোহিনী অট্টম কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? অপশন এ কর্ণাটক, অপশন বি তামিলনাড়ু, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কেরালা। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি কেরালা। পরের প্রশ্ন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? অপশন এ মাইকেল এস ডেল, অপশন বি বিল গেটস, অপশন সি মার্ক জুকারবার্গ, অপশন ডি টম হংকস। তো এর সঠিক উত্তর হবে অপশন সি মার্ক জুকারবার্গ। কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, নাকি অন্ধ্রপ্রদেশ? তো এর সঠিক উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের লখনৌতে কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার অবস্থিত এবং এটি প্রতিষ্ঠিত হয় 1951 সালে। পরের প্রশ্ন, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি নিউ দিল্লি, অপশন সি যোধপুর, অপশন ডি কানপুর। তো এর সঠিক উত্তর হবে অপশন এ কলকাতা। ভারতের দীর্ঘতম মিসাইলটির নাম কি? অগ্নি 5, অগ্নি 2, অগ্নি 3, নাকি অগ্নি পি? তো এর সঠিক উত্তর হবে অপশন এ অগ্নি 5। অগ্নি 5 হলো ভারতের দীর্ঘতম মিসাইল। সূর্যের আলোকে রামধনুর বিভিন্ন রঙে বিভাজনকে কি বলে? আলোর প্রতিফলন, আলোর বিক্ষেপণ, আলোর বিচ্ছুরণ, নাকি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন? তো এর সঠিক উত্তর হবে অপশন সি আলোর বিচ্ছুরণ। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের লেন্স হর্ষদৃষ্টি চিকিৎসায় ব্যবহৃত হয়? অপশন এ উত্তর লেন্স, অপশন বি অবতল লেন্স, অপশন সি বেলনাকার লেন্স, অপশন ডি কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি অবতল লেন্স। অবতল লেন্স হর্ষদৃষ্টি চিকিৎসায় ব্যবহৃত হয়। গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা কে দেন? আইনস্টাইন, কেপলার, গ্যালিলিও, নাকি নিউটন? তো এর সঠিক উত্তর হবে অপশন বি কেপলার। বায়ুচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? থার্মোমিটার, সিসমোগ্রাফ, ব্যারোমিটার, ক্রোনোমিটার। তো এর সঠিক উত্তর হবে অপশন সি ব্যারোমিটার। পরের প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? অপশন এ হেপাটাইটিস বি, অপশন বি হেপাটাইটিস সি, অপশন সি যক্ষ্মা, অপশন ডি পোলিও। তো এর সঠিক উত্তর হবে অপশন সি যক্ষ্মা। তো হেপাটাইটিস টিকার আবিষ্কারক হলেন ফরাসি ব্যাকটেরিওলজিস্ট অ্যালবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েনিন। 1921 সালে তারা বিসিজি টিকা আবিষ্কার করেন। এটা একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উৎসেচক?
অপশন এ গ্লুকাগন, অপশন বি ইনসুলিন, অপশন সি সোমাটোট্রপিন, অপশন ডি ট্রিপসিন। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ট্রিপসিন। ট্রিপসিন হলো একটি উৎসেচক যেটি হজমে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, জিন হলো অপশন এ এক ধরনের ভিটামিন, বি অপশন বি এক ধরনের উৎসেচক, অপশন সি বংশগতির একক, অপশন ডি নিদ্রা বৃদ্ধিকারক ঔষধ। তো এর উত্তরটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তো পরে আর কোনো প্রশ্ন নেই, এখানেই ক্লাসটি শেষ হচ্ছে। আজকে প্রশ্নগুলি কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ।